হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, সত্যানুসরণ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আগামী মঙ্গলবার পবিত্র দোল পূর্ণিমার দিন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে দিন এই রঙের আবির। তাহলে আপনি সুনিশ্চিতভাবে খুব দ্রুত কোটিপতি হয়ে উঠতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। এটি কোনো গল্প কথা না, এটি পরীক্ষিত এবং প্রমাণিত। বন্ধুরা, পবিত্র দোল পূর্ণিমার দিন আপনারা আপনাদের বাড়ি থেকে ভুল করেও এই 5টি জিনিস কাউকে দেবেন না, নতুবা নিজেদের সৌভাগ্যকে কিন্তু আপনারা নিজেরাই বিসর্জন দিয়ে দেবেন। কারণ বন্ধুরা, এই উৎসব শুধু রঙের নয়, এই পবিত্র দোল পূর্ণিমা জীবন থেকে দুঃখ, কষ্ট, বিপদ আপদ, জ্বালা যন্ত্রণা, রোগ ব্যাধি, এমনকি দারিদ্রতা ও কালিমা দূর করে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সৌভাগ্যের রঙে সবাইকে ভরিয়ে দেন। তাই বন্ধুরা, আপনারা এই সময়ে ভুল করেও আপনার বাড়িতে থাকা এই 5টি জিনিস আপনারা কাউকে দেবেন না, নইলে এই পবিত্র দোল পূর্ণিমা আপনার জীবনে চরম ভয়ঙ্কর মহাবিপদকে ডেকে আনতে পারে। আমরা বাড়িতে প্রতিবেশীদের বিভিন্ন সময় বিভিন্ন দ্রব্য দিয়ে সাহায্য করে থাকি, বা আমাদের প্রিয়জনদের মধ্যে বিভিন্ন দ্রব্য দেওয়া নেওয়া হয়ে থাকে। এটি খুব স্বাভাবিক এবং করাটাই উচিত। কিন্তু এই সময় শাস্ত্রে এমন কিছু জিনিস দেওয়া নিষেধ করা হয়েছে, আর যদি আপনি দেন তাহলে আপনার ঘরের লক্ষ্মী তার ঘরে চলে যাবে। তাই বন্ধুরা, কেউ চাইতে চাইতে মরে যাক, ভুল করেও আপনার বাড়িতে থাকা এই 5টি জিনিস আপনারা কাউকে দেবেন না, কারণ আপনাদেরকে সতর্ক করাটা আমার কর্তব্য। তাই ভিডিওটি আপনারা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা জানতে পারবেন যে কোন সেই বিশেষ 5টি জিনিস যেগুলি দোল পূর্ণিমা না হওয়া পর্যন্ত বাড়ি থেকে কখনোই বার করা উচিত নয়। বন্ধুরা, সাধারণ জীবন যাপন থেকে আমরা সবাই ধনী বা বড়লোক হতে চাই, কিন্তু ইচ্ছে থাকলেই তো আর বড়লোক হওয়া যায় না। তার জন্য কিছু উপায় করতে হয়, সেই সঙ্গে সঙ্গে আমাদের কিছু কর্ম করতে হয়, এবং এই কর্মকে সঠিকভাবে করার জন্য আমাদের কিছু ধর্ম পালন করতে হয়। কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে যে সকল মানুষ ধর্ম ও কর্ম দুটোই করে, সেই সকল মানুষ আয় উন্নতি করতে পারে। আমরা ধর্ম করব, কর্ম করব না, বা কর্ম করব, ধর্ম করব না, এমনটা করলে আজ পর্যন্ত কেউ কোনোদিন বড়লোক হতে পারে না। কারণ ধনী বা বড়লোক হওয়ার ক্ষেত্রে আমাদের ভাগ্যকে আমাদের সহায় থাকতে হয়, আর এই ভাগ্য যাতে আমাদের সহায় থাকে তার জন্য আমাদের কিছু উপায় বা ক্রিয়া অতি অবশ্যই পালন করা উচিত। আর আজকে আমি সত্যানুসরণ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য এমন কিছু উপায় বা টিপস আপনাদেরকে জানিয়ে দেব, যার ফলে আপনি খুব দ্রুত উপকৃত হবেন এবং ঠিক তেমনই আপনার আর্থিক উন্নতি হতে বাধ্য হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপা প্রাপ্ত করতে চান তাহলে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। এর ফলে স্বয়ং শ্রী হরির আশীর্বাদ ও কৃপা আপনাদের সঙ্গে সাথে থাকবে। যাই হোক বন্ধুরা, বিষ্ণু পুরাণ এবং গরুর পুরাণে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই 5টি জিনিস মা লক্ষ্মীর সঙ্গে ওতপ্রোতভাবে সম্পর্কিত রয়েছে, আর যার জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকে
সে জীবনে ধন সম্পত্তি, মান সম্মান, সুখ শান্তি এই সমস্ত কিছুই প্রাপ্ত করে। কিন্তু বন্ধুরা, আমাদের সামান্য কিছু ভুলেও আমাদেরই বাড়ি থেকে মা লক্ষ্মীর কৃপা ত্যাগ হয়ে যায়। তাই স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই 5টি জিনিস যদি আপনারা ভুলেও কাউকে দান করে দেন, তাহলে বন্ধুরা আপনারা সুনিশ্চিত হয়ে যান যে আপনাদের বাড়ি থেকে সৌভাগ্যের নাশ হয়ে যাবে। তাই বন্ধুরা, এই পবিত্র দোল পূর্ণিমার শুভক্ষণে ভুলেও এই জিনিসগুলো কাউকেই দান করবেন না। আর তার মধ্যে সবার প্রথমেই হলো পিতল, রূপো, তামা এই ধাতুর তৈরি বাসন দান করা খুবই শুভ বলে মনে করা হয়। কিন্তু বন্ধুরা, আপনারা ভুলেও এই সময় প্লাস্টিক, স্টিল, অ্যালুমিনিয়াম বা কাঁচের তৈরির বাসনপত্র কাউকে দান করবেন না, বিশেষ করে সন্ধ্যার পর। এর ফলে সৌভাগ্যের নাশ হবে এবং শনি মহারাজের কুদৃষ্টির কবলে আপনারা আস্তে পিষ্টে জড়িয়ে পড়বেন। এর ফলস্বরূপ চতুর্দিক থেকে বিপদ আপদ আপনাদেরকে জড়িয়ে ধরবে, পরিবারে আর্থিক কষ্ট লেগে থাকবে। তাই এই বিষয়টি অতি অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন। এরপর আমি দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো বন্ধুরা, এই সময় বন্ধুরা পবিত্র শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে পবিত্র দোল পূর্ণিমার দিন কোনো গরিব দুঃখী অসহায় মানুষকে ভোজন করানো খুবই শুভ বলে মনে করা হয়। কিন্তু অনেকেই কি করেন, বাড়িতে আগের দিনের থাকা বাসি বা পচা খাবার কোনো গরিব দুঃখী অসহায় মানুষ যখন আসেন তাদেরকে দিয়ে দেন। এটি কিন্তু আপনারা ভুলেও করবেন না। যদি একদমই না থাকে আর যদি কোনো ক্ষুধার্ত ব্যক্তি আসে, তাহলে আপনি তাকে বাতাসা জল দিন, কিন্তু ভুল করেও বাসি পচা খাবার দেবেন না বা নোংরা এঁটো খাবার একদমই তাদের দেবেন না। বন্ধুরা, এর ফলে ভগবানের অপমান করা হয় আর এর ফলেই জীবনে নেমে আসে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য, সেই সঙ্গে অর্থকষ্ট। এরপর তৃতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো বন্ধুরা, আমাদের হিন্দু সনাতন ধর্মে তিল বা তেলের দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কিন্তু রান্না করা তিল বা বাসি তেল এই সময়ে আপনারা কাউকে দান করবেন না। এছাড়াও দান যখন আপনারা করবেন, মনে যেন আপনাদের কোনো রকমের অহংকার বা ক্রোধ না আসে। কাউকে ছোট ভেবে আপনারা কাউকে দান করবেন না। দান সর্বদা হাতে বা পাত্রে দেবেন, মাটিতে কিন্তু আপনারা একদমই দান করবেন না। কারণ বন্ধুরা, এই সংসারের সমস্ত কিছু পরমাত্মার, আমরা তো শুধু নিমিত্ত মাত্র। এরপর চতুর্থ যে জিনিসটির কথা বলবো তা হলো ঝাড়ু বা ঝাঁটা। বন্ধুরা, এই সময়ে আপনারা ভুলেও কিন্তু কাউকে ঝাড়ু বা ঝাঁটা দান করবেন না। যদি আপনাদের একান্ত দিতেই হয়, তাহলে আপনি কাউকে কিনে দিন, কিন্তু আপনারা এই সময় আপনার বাড়ি থেকে ঝাঁটা বা ঝাড়ু কাউকে দেবেন না। এছাড়াও আপনারা এই সময়ে মহিলাদের ব্যবহার করা বস্ত্র, গয়না বা সিঁদুর কাউকে কিন্তু একদম দেবেন না। কারণ বন্ধুরা, এইগুলো হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক। এইগুলোর সাথে সাথে সৌভাগ্য আপনার বাড়িও ত্যাগ করবে। এরপর পঞ্চম বা সর্বশেষ যে জিনিসটির কথা বলবো তা হলো এই পবিত্র দোল পূর্ণিমার সময় সন্ধ্যার পর বা সন্ধ্যার সময়ে লবণ, দুধ বা চাল বা দই মানে সাদা জিনিস কাউকে কিন্তু একদমই দান করবেন না। এবং ঠিক তেমনই আলমারি থেকে বার করে আপনারা সন্ধ্যার পর কাউকে এই সময় দেবেন না। বন্ধুরা, আপনাদের যদি কোথাও ধার থেকে থাকে বা আপনার থেকে কেউ অর্থ বা টাকা পয়সা পাবে, আপনি সেক্ষেত্রে তাদেরকে দিতে পারেন, কারণ সেই অর্থ তাদের, আপনার না। এছাড়াও আপনারা এই চাল বা দুধ, দই দান করতে পারেন, সেটা সূর্য থাকাকালীন সময়ের মধ্যে। সন্ধ্যার পর কখনোই এই সকল দান করবেন না, একেবারে ভিখারি হয়ে যাবেন। আপনারা যদি চান আপনাদের ভাগ্য সহায় থাকুক, তাহলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, এই দোল পূর্ণিমার দিন কোনো উপায় বা ক্রিয়া কিংবা টোটকার মাধ্যমে আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরপুর হয়ে উঠতে পারে। হ্যাঁ বন্ধুরা,
আমি 100% সুনিশ্চিতভাবে বলতে পারি যে আজকে আমি যে আপনাদেরকে উপায়গুলির কথা বলবো, এর ফলে আপনি সুনিশ্চিতভাবে সুফল পাবেন। তাই এই পবিত্র দোল পূর্ণিমার দিন এই বিষয়গুলি অতি অবশ্যই আপনারা মাথায় রাখার চেষ্টা করবেন। আমি সবার প্রথমেই যে বিষয়টি আপনাদেরকে বলবো তা হলো আগামী 7ই মার্চ পবিত্র দোল পূর্ণিমার দিন অতি অবশ্যই বাড়িতে সত্যনারায়ণের ব্রত পালন করুন। এর ফলে বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পায়। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন। বন্ধুরা, আপনারা সকলেই জানি যে পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণের ব্রত পালন করা হয়। তাই এই পবিত্র দোল পূর্ণিমা তিথিতে অবশ্যই সত্যনারায়ণের ব্রত পালন করার চেষ্টা করুন। এরপর দ্বিতীয় যে বিষয়টি আপনাদেরকে বলবো তা হলো এই 2023 সালে পবিত্র দোল পূর্ণিমার দিন একটু হলুদ, একটু গঙ্গা জল ও দুধ একসঙ্গে মিশিয়ে বাড়ির সদর দরজার সামনে ওম এবং স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন। এতে বাড়ির যত নেগেটিভ এনার্জি রয়েছে তা দূর হয়ে পজিটিভ এনার্জি প্রবেশ করবে। আর এই বিষয়ে আমি নিজেও পালন করে থাকি। এছাড়াও ইতিমধ্যে আমরা আমাদের এই চ্যানেলে একটি স্বতন্ত্র ভিডিও আপলোড করেছি, যেখানে আপনি জানতে পারবেন যে পবিত্র দোল পূর্ণিমার দিন কোন 6টি জিনিস গৃহে আনলে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে। যাই হোক বন্ধুরা, আপনারা এই সমস্ত কাজগুলি যেমন করবেন ঠিক তেমনই তার পাশাপাশি এই পবিত্র দোল পূর্ণিমার দিন আপনারা সামান্য এই জিনিসগুলি বাড়িতে কিনে নিয়ে আসার চেষ্টা করুন। দেখবেন এতে আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। এরপর তৃতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো বন্ধুরা, এই পবিত্র দোল পূর্ণিমার রাতে অতি অবশ্যই চন্দ্র দর্শন করুন। অর্থাৎ চাঁদের দিকে বেশ কিছুক্ষণ একটানা তাকিয়ে থাকতে হবে। এরপর চতুর্থ যে বিষয়টির কথা বলবো তা হলো বন্ধুরা, এই পবিত্র দোল পূর্ণিমার দিন বাড়ির সদর দরজায় আমের পল্লব দিয়ে সাজিয়ে রাখুন। এতে বাড়ির মধ্যে অত্যন্ত পরিমাণে পজিটিভ শক্তি বৃদ্ধি পায়। এরপর পঞ্চম যে বিষয়টির কথা বলবো তা হলো এই পবিত্র দোল পূর্ণিমার দিন একটি বিশেষ দিন। তাই এই দিন অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন। ঠিক এরই পাশাপাশি আপনারা অতি অবশ্যই চেষ্টা করুন বাড়ির মধ্যে কোনো কলহ অশান্তি সৃষ্টি না হয়। এছাড়াও আপনি যেমন নিরামিষ আহার গ্রহণ করবেন ঠিক তেমনই এর পাশাপাশি আপনারা এই দিন মদ্যপান থেকেও এড়িয়ে চলুন। এরপর ষষ্ঠম যে বিষয়টির কথা বলবো তা হলো বন্ধুরা, এই পবিত্র দোল পূর্ণিমার দিন রং খেলার আগে অতি অবশ্যই নিজের পছন্দ মতো রং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করুন। শুধু তাই নয় বন্ধুরা, সেই সঙ্গে সঙ্গে আপনার থেকে যে গুরুজন আছে, আপনার মাতা পিতা, আপনার থেকে বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তিকে বা আপনি যদি গুরুমন্ত্রে দীক্ষিত হয়ে থাকেন তাহলে গুরুদেবের চরণে নিবেদন করবেন। তারপরেই আপনি রং খেলবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। আর এখানেই হলো আপনাদের প্রধান কাজ। বন্ধুরা, আপনি আপনার ঠাকুর তলায় অর্থাৎ আপনার তুলসী তলায়, তুলসী গাছের গোড়ায় বা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আপনি এই রঙের আবির অর্পণ করুন। এর ফলে আপনার আর্থিক উন্নতি হবেই হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। আপনার যদি অর্থের প্রয়োজন থাকে, আপনি যদি রাতারাতি ধনী বা বড়লোক হতে চান, তাহলে অতি অবশ্যই এই পবিত্র দোল পূর্ণিমার দিন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে ও আপনার ঠাকুর তলায় তুলসী গাছের গোড়ায় গোলাপি রঙের আবির নিবেদন করতে কখনোই ভুলবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। আপনাদের যদি অর্থের প্রয়োজন থাকে, আপনাদের যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপার প্রয়োজন থাকে, যদি আপনি চান তুলসী মহারানীর আশীর্বাদ আপনার পরিবারের ওপরে থাকুক, তাহলে এই গোলাপি রঙের আবির অতি অবশ্যই নিবেদন করবেন এবং সেই সঙ্গে
একটি বাতাসা অবশ্যই নিবেদন করবেন। এছাড়াও সুস্বাস্থ্যের জন্য আপনি লাল রং, আপনি ভগবান শ্রীকৃষ্ণের চরণে ও আপনার ঠাকুরতলায় তুলসী গাছের গোড়ায় লাল রঙের আবির নিবেদন করতে পারেন। এবং শিক্ষার ক্ষেত্রে হলুদ রং ব্যবহার করুন এবং কেরিয়ারের জন্য নীল রং ব্যবহার করুন। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।